আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অতি সহবাস কারা করে, কেন করে, আর কি মূল কারণ? সর্বপ্রথম ধরুন, নারী পুরুষের যৌন ক্ষমতা বা যৌন শক্তি, এটা মানুষ যেমন বেঁচে থাকার জন্য দৈনন্দিন খাবার খেতে হয় একটা মামুলিক বিষয়, তেমনি ভাবে যৌন শক্তি বা যৌন কামনা বাসনাও তেমনি জৈবিক বা প্রাকৃতিক বিষয়। কিন্তু ভিন্নতা একটা জায়গায়, এই শক্তিটা ইচ্ছে করলে মানুষ তার নিজের মতো করে করতে পারে না। যেমন চায় তেমন শক্তি তার আসুক বা থাকুক, এটা বললে হয় না। কারণ এই শক্তিটা ঐশী বা আল্লাহ প্রদত্ত। এক কথা বলতে গেলে আল্লাহর নূরের সাথে সম্পর্ক হলো এই যৌন ক্ষমতা, আর যৌন ক্ষমতা বিহীন সহবাস করতে পারেন না। তো এখন মূল হলো, এটা কারা বেশি করবে? যাদেরকে মহান আল্লাহ পাক এই শক্তিটা অতিরিক্ত দিয়েছেন, হোক নারী কিংবা পুরুষ, তারা আল্লাহর তরফ থেকে পুরস্কার প্রাপ্ত কিংবা রহমত প্রাপ্ত নারী পুরুষ। কারণ আল্লাহর রহমতের ছায়া বা আল্লাহর নির্দেশ তাদের মধ্যে দেওয়া আছেন। আর তারাই স্বভাবত ইসলাম, অর্থাৎ আন্তরিক ইসলাম সম্মিলিত ব্যক্তি। তারা তাদের বুকের মধ্যে আল্লাহর তরফ থেকে ইসলাম দিয়ে রেখেছেন, অর্থাৎ শান্তি দিয়ে রেখেছেন। সেই শান্তির আদলে তাদের কাছে এই সক্ষমতা থাকেন। তো যারা আল্লাহর এই নিয়ামতপ্রাপ্ত নারী কিংবা পুরুষ, তারা অতিরিক্ত ইবাদত বা সহবাস বা এটাই আল্লাহর হুকুমের নামাজ তারা আদায় করবেন। আর তাদের দ্বারাই, যেমন উত্তম সক্ষমের অধিকারী পুরুষ যদি হন, তার দ্বারা নারী শান্তিপ্রাপ্ত হবে। কারণ সেটুকু সক্ষমতা আল্লাহ তাকে দিছেন। তার কাছে যে নারী আসবে, সে নারী স্বর্গীয় অবস্থানে থাকবে বা স্বর্গীয় সুখ, স্বর্গীয় শান্তি সে পুরুষের কাছে নারী পাবে। আবার যে নারীর মধ্যে এই আল্লাহ প্রদত্ত রহমত, অর্থাৎ যৌন সক্ষমতা অধিক আছেন, তাদের কাছেও পুরুষ অনেক অনেক সুখ পাবে, অনেক শান্তি পাবে। কারণ ইসলাম তো শান্তি, আর সেই শান্তিটুকু তার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন, সেই নারীর মধ্যে দিয়ে রেখেছেন। তাই তার আল্লাহ প্রদত্ত এই নূরের এশকের যে লীলা খেলা, সেটুকু তার দেহের মধ্যে, তার চিন্তায়, তার মননে, তার আচরণে, তার ভঙ্গি, এই সকল কিছুর মধ্যেই থাকেন। একবার ভাবুন তো, আপনি পুরুষ হন কিংবা নারী হন, যখন এই ঐশী যৌন সক্ষমতায় আপনি বিভোর থাকেন, আপনি যে ক্যাটাগরির মানুষই হন না কেন, আপনার মধ্যে কতটুকু আবেগ আপ্লুত থাকেন, তখন এমন কি রোমান্টিকতা বাদ আছেন যা আপনি করতে পারেন না বা আপনি করেন না? আবার আপনার পার্টনারকে তখন কি না দিতে চান? নারী হন আর পুরুষই হন, আপনার দেহ মনের যত শক্তি সত্তা আছেন, সকল কিছু উজাড় করে দিয়ে তার মধ্যে নিজে যেমন বিলীন হতে চান, তাকেও বিলীন করতে চান। কেন? মূল বিষয় একটাই, আল্লাহ আপনাকে, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা আপনাকে সেই পরিমাণ
শক্তি সামর্থ্য দিয়েছেন। আরো একটু গুছিয়ে যদি সুন্দর করে চিন্তা করুন, হোক নারী কিংবা পুরুষ, আপনার বডির ওজন যদি ৬০ কেজি ওজনের থাকেন, আপনি আরেকটা ৬০ কেজি ওজন কিন্তু একা একা উপরে উঠাতে পারেন না বা আলগাইতে পারেন না। কিন্তু তৎসময় অর্থাৎ যৌন অবস্থায় কিংবা সহবাসরত অবস্থায় তখন ইচ্ছা করলে আপনি অনায়াসে ৬০-৭০ কেজি খুব সুন্দর করে কুলে করে একটা বেড থেকে আরেকটা বেডে নিতে পারেন। হোক নারী কিংবা পুরুষ যে কেউ, আপনি আপনার পার্টনারকে নিয়ে ওই খেলারত অবস্থায় আছেন, আপনার মনে চাইলে যতক্ষণ না এই বেড থেকে আরেকটা বেডে নিয়ে যাবেন, অনায়াসে কিন্তু তাকে কুলে করে নিয়ে যাচ্ছেন, পারতেছেন, ক্লান্তিও লাগে না বা অতি ভারী যে এমনও মনে হয় না। কিন্তু কেন জানেন? একমাত্র এটাই, কারণ আল্লাহ তখন আপনার মধ্যে আল্লাহ যে এশক দিয়ে রেখেছেন, সেই এশকের কাছে পৃথিবীর এই সমস্ত ওজন তুচ্ছ। যার দরুন আপনি পারতেছেন, তার আর এই অবস্থায় যদি আপনি এত ওজনের একটা মানুষকে এক বেড থেকে অন্য বেডে নিয়ে গেলেন, এতে যেমন আপনি ক্লান্ত হন নাই, পাশাপাশি আপনার বডির মাসল বা পেশিরও কোনো ক্ষতি হন নাই। কারণ একটাই শুধু, তখন আল্লাহ আপনার প্রতি, অর্থাৎ আপনার মধ্যে আল্লাহ নিজে আছেন এবং আল্লাহর কুদরত আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছেন। কারণ আল্লাহর কুদরতের কাছে তো দুনিয়ার সাধারণ বিষয় যেমন কিছু না। তা আবার এই যে মানুষের ধর্ম হইল প্রকৃতি বা মানুষের স্বভাবটাই প্রকৃতি বলা হয়, যা কোরআনের সূরা রুমের ৩০ নম্বর আয়াতে এই প্রকৃতিকে ধর্ম বলেছেন। অর্থাৎ এই যে সহবাস কিংবা নামাজ, আল্লাহ প্রদত্ত নারী পুরুষের এই সহবাসী নামাজ যদি আল্লাহর নির্দেশ মতো আপনি করেন, শয়তানকে দূরে রেখে, আর এই নামাজের আপনার সৃষ্টি, আমার সৃষ্টি, জগতের প্রত্যেকটা মানুষ সৃষ্টি, আবার আল্লাহ নতুন প্রজন্ম সৃষ্টি করেন এই নামাজের মাধ্যমে। আর এটাই আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল চাওয়া। এর বাইরে গেলেন, নারী পুরুষের প্রকৃতির বাইরে ধর্মের জন্য গেলেন, তাহলে আপনি নিজেই বিধর্মী হয়ে গেলেন। আর এই ধর্ম পরিচালনা তারাই করবেন যাদের প্রতি আল্লাহ সুদৃষ্টি এবং দয়া রেখেছেন।